ইনস্ট্যান্ট ট্যান রিমুভাল সোপ, যেটা খুব সহজেই আর কম সময়ের মধ্যে ঘরেই বানিয়ে ফেলা যাবে, তাও আবার মাত্র ঘরোয়া কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আর এটা শুধু ট্যান রিমুভই করবে না, তার সাথে সাথে স্কিনটাকে ময়শ্চারাইজও করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি ট্রাই করতে চলেছি, বলতে পারো এক্সপেরিমেন্ট করতে চলেছি ট্যান রিমুভাল সোপ অ্যাট হোম। তো চলো আজকে আমি এই সোপটা বানাবো। এটা ভীষণভাবে ট্রেন্ড করছে এখন, তো আমি ভাবলাম চলো এটা আমিও একবার ট্রাই করি আর আমার এক্সপেরিমেন্টটা তোমাদের সাথে শেয়ার করি। সব ইনগ্রিডিয়েন্টস এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি 50 গ্রাম মতন মুসুর ডাল, আর নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো 50 গ্রাম মতন, কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি, লেমন নিয়ে নিয়েছি, আর কফি পাউডার নিয়ে নিয়েছি। আর আমি একটা এরকম জেল বেস সোপ নিয়ে নিয়েছি। আমার কাছে সোপের বেসটা ছিল না, তো আমি এটাই ইউজ করছি। তোমাদের কাছে যদি সোপ বেস থাকে তোমরা সেটা ইউজ করতে পারো। আর এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে আমি দেখেছিলাম, বাট আমার কাছে ওটা অ্যাভেলেবেল নেই বলে আমি ওটা ইউজ করতে পারবো না। তো প্রথমেই যেটা আমাকে করতে হবে, মুসুর ডালটাকে একটু হালকা ড্রাইভাবে পেস্ট করে নিতে হবে। তো চলো প্রথমে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিই, আর ফুল প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর এন্ডের রেজাল্ট কি হয় সেটাও আমি তোমাদের সাথে হনেস্ট রিভিউ শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করো। চলো লেটস গো। এখানে বেসটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আর তোমরা সবাই জানো চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য কতটা উপকার করে। এর মধ্যে রয়েছে স্কিন এক্সফোলিয়েন্ট এবং এটা সান ব্লক করার ক্ষমতা রাখে, আর আমাদের ত্বকের উজ্জ্বলতাও কিন্তু বেড়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডালের গুঁড়ো। আর মুসুর ডাল আমাদের শরীরের জন্য যেরকম উপকার করে, স্কিনের জন্যও কিন্তু ঠিক ততটাই উপকার করে। আমি এখানে দুটোই সমান পরিমাণ রাখার চেষ্টা করছি। আর এখানে কফিটা আমার কিছুটা কম পড়ে গেছে। কফির ব্যাপারে আমি কিছুই বলবো না, কারণ তোমরা সবাই জানো কফি কতটা ট্যানিং তুলতে আমাদের সাহায্য করে থাকে। তো প্রথমে আমি সব এই তিনটে ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু, পাতিলেবুর রস। আমি এখানে দুটো পাতিলেবুর রস দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়শ্চারাইজ করার জন্য স্কিনটাকে নারকেল তেল। আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখানে আমার একটা ক্লিপ রেকর্ডই হয়নি বলতে পারো, তো আমি এখানে অল্প একটুখানি রোজ ওয়াটারও ইউজ করেছি মিক্সারটা বানানোর জন্য। তো আমার মিক্সারটা রেডি হয়ে গেছে, আমি ওটাকে সাইডে রেখে এবার আমি এই সোপটাকে মেল্ট করার জন্য এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে এটা খুব সহজে আর তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে আমি সাবানগুলোকে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি। আর একদম সাবধান, তোমরা যেই বাসনে করবে মায়ের কাছে মার খাওয়ার আগে জেনে নেবে কোন বাসনে করবে, কারণ সাবানের গন্ধ কিন্তু বাসন থেকে যেতে চায় না। যেটা এই ভিডিওটা করার জন্য আমি কিন্তু মায়ের কাছে মারও খেয়েছি। যাই হোক, সেগুলো সাইডে সরিয়ে এখন হচ্ছে গিয়ে এইটা মেল্ট করার জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে বেশি করে জল দিয়ে নিয়েছি, তারপরে তার মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি। এই প্রসেসটাতে মেল্টটা খুব সুন্দর আর তাড়াতাড়িও হয়ে যায়। আর এখানে আমার সাবানটা কিন্তু অলমোস্ট মেল্ট হয়ে গেছে। আর আমি এটা খুব ভালো করে একদম লিকুইড করে নিয়েছি, যাতে আমার ওই মিক্সারটার সাথে মিক্স করতে কোনো প্রবলেম না হয়। এইবার সোপটাকে আমি একটু হালকা ঠান্ডা করে তার মধ্যে যে আমি মিক্সারটা রেডি করে রেখেছিলাম কফি ডালের পেস্ট দিয়ে, তো সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে। আর এই মেশানোটা জানো তো খুব ভালো করে মেশাতে হবে, যেন দানা দানা না থাকে। এর ফলে সাবানটাতে কোনো জায়গায় ফাঁকও থাকবে না, আর খুব ভালো করে একটা শেপও চলে আসবে, মানে সাবানটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো এই মিক্সারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা শেপ দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই কাচের বাটিগুলোতে তেল ইউজ করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই যদি কোনো মোল্ড থেকে থাকে, আইস মোল্ড বা এরকম সোপ মোল্ড, সেটাতেই করবে, সেটাতেই ভালো উঠে আসে। বা সেটা যদি না থাকে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে কোনো প্লাস্টিকের কিছুতে করো, তার ফলে না সাবানটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমার এখানে কিন্তু কাচের বাটিতে যে আমি সাবানগুলো দিয়েছিলাম সেগুলো আমার ওটাতে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আমি যে এই প্লাস্টিকের বাটিতে বড় সোপটা বানিয়েছিলাম এটা কিন্তু খুব ইজিলি উঠে এসেছিলো। তো চলো এটাকে আমি কিছুক্ষণ 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেবো, ফ্রিজিং হওয়ার জন্য। তো এখন 30 মিনিটস অলমোস্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ যে আমি কিন্তু অলরেডি সাবানটাকে নামিয়ে নিয়েছি, মানে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর যেহেতু আমি এটা প্লাস্টিকের কন্টেনারে দিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে দেখো এখানে সাবানটা রেডি হয়ে গেছে।
এবার এটাকে আমরা ট্রাই করব, বাট তার আগে আমি এখানে এক্ষুনি পড়ে যাচ্ছিল, স্লিপ কাটছে। তো এরকম এই যে ছোট্ট ছোট্ট দুটো বাটিতে দিয়েছিলাম, কাঁচের বাটিতে। জানি না এটা উঠবে কিনা, চলো আগে এটাকে ওঠাই দেখি। এটা এটাকে অপারেশন করতে হবে আমাদের। তোমাদের কাছে যদি এরকম কোনো মোল্ড থাকে সেটাতে দেবে, সেটা বেশি ভালো হবে। আমার কাছে তো ছিল না, আমি বোকার মতন কাঁচের বাটিতে দিয়ে দিয়েছি। তো এখানে আমি এটা খুলতে পারছি না, যাই হোক আমি ট্রাই করছি। একটা তুলতে পেরেছি যেটা আমার একদম এরকম হয়ে গেছে। এবার এটাকে ইউজ করার পালা। যেহেতু আমি ডালগুলো ডাস্ট করিনি পুরোটা, তো সুন্দর একটা স্ক্রাবিং হচ্ছে। Oh my God! দুটো হাত, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, বাট লিটারেলি দুটোর মধ্যে প্রচুর হেরফের রয়েছে। দেখো জাস্ট দুটোর মধ্যে কিন্তু ভীষণ হেরফের রয়েছে। এই হাতটা দেখো কতটা ডিপ ক্লিন লাগছে, আর এই হাতটা দেখো ইনস্ট্যান্ট, দেখতে পাচ্ছ কতটা ফেয়ার লাগছে। এই হ্যান্ডটা দেখো আর এই হ্যান্ডটা দেখো। আমি কিন্তু তোমাদের সামনে বসেই এটা অ্যাপ্লাই করেছি, তো দুটোর ডিফারেন্স কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। দেখো এটা ইউজ করছি, আর তোমরা কে কে এটা ইউজ করছো অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন ভিডিওটা এই এবার এই গরমে বসে বসে ফ্যান অফ করে ভিডিও করছি, দেখতে পাচ্ছ গেমে স্নান হয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা কিন্তু এর জন্য একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, লাভ ইউ।